প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টম অধ্যায়ে নগদান বইয়ে দুঘরা নগদান বইতে কোন আইটেমগুলো বা কোন লেনদেনগুলো শুধুমাত্র ক্রেডিট পার্শ্বে ব্যবহার করা হয় সেগুলো ইতিপূর্বের ভিডিওতে শিখেছি। আজকের ভিডিওতে শিখব দুঘরা নগদান বইতে কোন আইটেমগুলো বা কোন লেনদেনগুলো শুধুমাত্র ডেবিট দিকে লিখতে হয়। আমরা 4 তারিখে দেখতে পাচ্ছি যে 2019-এর মার্চ মাসের 4 তারিখে সুমনের নিকট হতে প্রাপ্তি 1000 টাকা। অর্থাৎ সুমনের নিকট থেকে যদি আমরা 1000 টাকা পাই বা প্রাপ্তি ঘটে তাহলে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য সুমন হিসাব ক্রেডিট। আমরা নগদ ডেবিট হওয়ার কারণে ডেবিট পার্শ্বে অবস্থান করব, কিন্তু নগদের বিপরীত সুমন হিসাব লিখব বা প্রাপ্য সুমন হিসাব লিখব। লিখে আমরা নগদের কলামে কিন্তু 1000 টাকা লিখব, কেননা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। 5 তারিখে আমরা দেখতে পাচ্ছি কালামের নিকট হতে চেক প্রাপ্তি। কালামের নিকট থেকে যদি চেক পাই তাহলে কিন্তু একজন ব্যক্তি, এই ব্যক্তির কাছ থেকে যখন আমরা চেক পাই সেটি আমরা নগদ হিসাবে গণ্য করতে পারি। যদি কালাম একজন আমার দেনাদার হয় তাহলে এই দেনাদারের কাছ থেকে চেক পেলে কিন্তু আমরা ব্যাংক হিসাবও ডেবিটই লিখতে পারি। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য কালাম হিসাব ক্রেডিট। এই কারণে আমরা ব্যাংক হিসাব যেহেতু ডেবিট হয়েছে তাই ডেবিট পার্শ্বে অবস্থান করব এবং ব্যাংকের বিপরীত প্রাপ্য কালাম হিসাব বা শুধু কালাম হিসাব লিখে ব্যাংকের কলামে 2000 টাকা লিখব। 6 তারিখে আমরা দেখতে পাচ্ছি সাগরের নিকট হতে 3000 টাকার চেক পেয়ে ওই দিনই ব্যাংকে জমা। এই 6 তারিখে কিন্তু জাবেদা হবে বা লেনদেন হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য সাগর হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব যেহেতু ডেবিট হয়েছে তাই ডেবিট পার্শ্বে অবস্থান করব এবং প্রাপ্য সাগর হিসাবটি আমরা লিখব, অথবা শুধু সাগর হিসাবও লিখে ডেবিট পার্শ্বেই কিন্তু আমরা ব্যাংকের কলামে 3000 টাকা লিখব, কেননা ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যাংক জমা যেহেতু ডেবিট হয়েছে তাই ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পাওয়ার কারণে আমরা ব্যাংকের কলামে 3000 টাকা লিখেছি। 7 তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রাপ্ত চেক সরাসরি ব্যাংকে জমা। যদি আমরা কোনো চেক পাওয়ার পরে তা সরাসরি ব্যাংকে জমা দেই তাহলে কিন্তু ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট, কেননা এই প্রাপ্ত চেকটি কিন্তু অবশ্যই আমরা দেনাদারের কাছ থেকে পেয়েছি। তাই ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাংক যেহেতু ডেবিট হয়েছে তাই ব্যাংকের বিপরীত শব্দটি আমরা দেনাদার হিসাব লিখব এবং ব্যাংকের কলামে 2500 টাকা লিখব। আমরা আরও একটি 7 তারিখে দেখতে পাচ্ছি যে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। অর্থাৎ আমি যে ব্যক্তির কাছে টাকা পাবো সেই ব্যক্তি আমাকে টাকা না দিয়ে সরাসরি আমার ব্যবসায়ের ব্যাংকের অ্যাকাউন্টে সে 4000 টাকা জমা দিয়েছে। এই লেনদেনটির জাবেদা হবে বা লেনদেন হবে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয়েছে তাই ডেবিট পার্শ্বেই আমরা অবস্থান করব, ব্যাংকের বিপরীত দেনাদার হিসাব লিখব এবং ব্যাংকের কলামে 4000 টাকা লিখব, কেননা ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পেয়েছে। 9 তারিখে দেখতে পাচ্ছি আমাদের স্বপক্ষে সীমা অ্যান্ড কং কর্তৃক 1000 টাকা সরাসরি ব্যাংকে জমা দিল। অর্থাৎ আমাদের স্বপক্ষে বা আমাদের কারবারের অ্যাকাউন্টে সীমা অ্যান্ড কং, অর্থাৎ সীমা অ্যান্ড কং হচ্ছে আমাদের একজন দেনাদার। সেই দেনাদারের কাছ থেকে আমরা সরাসরি ব্যাংকের মাধ্যমে টাকা পেয়েছি, তাই ব্যাংক হিসাব ডেবিট। দুঃখিত, আমরা 8 তারিখটি লেনদেন দেখব, তারপরে আমরা 9 তারিখ দেখব। 8 তারিখে দেখতে পাচ্ছি সালাম সরাসরি ব্যাংকে জমা দিয়েছে 5000 টাকা। এখানেও কিন্তু ব্যাংক হিসাব ডেবিট, সালাম প্রাপ্য হিসাব ক্রেডিট। সালাম যেহেতু সরাসরি ব্যাংকে জমা দিয়েছে ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পেয়েছে তাই ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য সালাম ক্রেডিট। ব্যাংক ডেবিটে থাকার কারণে ডেবিট পার্শ্বে অবস্থান করব, কিন্তু ব্যাংকের বিপরীত আমরা সালাম হিসাব লিখে ব্যাংকের কলামে 5000 টাকা লিখব। 9 তারিখে আমাদের স্বপক্ষে সীমা অ্যান্ড কং 1000 টাকা সরাসরি ব্যাংকে জমা দিল। এখানেও কিন্তু ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য সীমা অ্যান্ড কং হিসাব ক্রেডিট। ব্যাংক যেহেতু ডেবিট হয়েছে তাই ব্যাংকের বিপরীত আমরা সীমা অ্যান্ড কং হিসাব লিখে ব্যাংকের কলামে 1000 টাকা লিখব। 10 তারিখে দেখতে পাচ্ছি প্রাপ্ত চেক সরাসরি ব্যাংকে জমা। প্রাপ্ত চেক আমরা কিন্তু দেনাদারের নিকট থেকেই পাই, তাই ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বা দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট হয়েছে
তাই ডেবিট পার্শ্বেই অবস্থান করব, কিন্তু আমরা ব্যাংকের বিপরীত দেনাদার হিসাব লিখে ব্যাংকের কলামে টাকা লিখব, কেননা ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পেয়েছে বা ব্যাংক হিসাব ডেবিট হয়েছে। 11 তারিখে আলমের নিকট হতে স্বীকৃতি বিলের অর্থ পাওয়া গেল 2000 টাকা। অর্থাৎ যদি আমরা প্রাপ্য বিলের স্বীকৃতি পাই তাহলে কিন্তু নগদ অর্থ অর্থাৎ স্বীকৃতি বিলের অর্থ পাওয়া গেল। এই অর্থ পাওয়া অর্থই হচ্ছে নগদ অর্থ পাওয়া। তাহলে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। এই কারণে আমরা নগদান হিসাব যেহেতু ডেবিট হয়েছে, ডেবিট পার্শ্বেই অবস্থান করব, কিন্তু নগদের বিপরীত লিখব প্রাপ্য বিল আর নগদের কলামে টাকা দেব, কেননা নগদ আর ডেবিট হয়েছে অথবা নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। এই কারণে কিন্তু আমরা নগদের কলামে 2000 টাকা লিখব। 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি আরিফ কর্তৃক স্বীকৃত 5000 টাকার প্রাপ্ত বিলখানি আদায়ের জন্য ব্যাংকের প্রতি নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ এই স্বীকৃতি বিল বা এই প্রাপ্য বিলের টাকা আমরা ব্যাংকের মাধ্যমে আদায় করেছি। নির্দেশ দেওয়া অর্থ হচ্ছে ব্যাংক আমাদের স্বপক্ষে এই দেনাদারের নিকট থেকে বা আরিফের নিকট থেকে কিন্তু এই অর্থ আদায় করেছে। এর জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, তাই ডেবিট পার্শ্বে আমরা অবস্থান করব, ব্যাংকের বিপরীত প্রাপ্য বিল হিসাব লিখব, কিন্তু ব্যাংকের কলামে আমরা 5000 টাকা লিখব। অর্থাৎ এই লেনদেনগুলো কিন্তু শুধুমাত্র দুঘোড়া নগদানের ডেবিট পার্শ্বে হবে। আমরা জানি দুঘোড়া এবং 3 ঘোড়া নগদানের তেমন কোনো পার্থক্য নেই। দুঘোড়া এবং 3 ঘোড়া নগদানের এই লেনদেনগুলো কিন্তু অবশ্যই ডেবিট পার্শ্বে লিখতে হবে।